This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আচ্ছা, কোন জায়গাটাও ড্রামা করেনি আমার 22 বছরের বিবাহিত জীবন, সেটাই আমাকে এখন খুঁজে দেখতে হচ্ছে। যে মিথ্যার ওপর, যে অসত্যের ওপর, যে জায়গার ওপর দাঁড়িয়ে, ওর বাড়ির কারোর হয়তো শিক্ষাগত যোগ্যতা নেই, ও বলে যে ওর গ্র্যাজুয়েট, যেভাবে যে কথাগুলো, অসত্য কথাগুলো, মিথ্যা কথাগুলো যেভাবে সাজিয়ে সাজিয়ে বলে, তাই আমি বললাম এই ফাঁদে আমি পড়েছিলাম। আর এখান থেকেই সম্পূর্ণ জিনিসটাই যে সংসার বলে সেটাকে শেষ হয়ে গেছে আমার 8 বছরের মামলায় নয়, 16 বছর আগে, 17 বছর আগে। তাই রত্না সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো, কারণ শালীনতা, সুস্থতা, মস্তিষ্কের যে সমস্যা ছিল তার জন্য যে ডাক্তারের কাছে যেতেন, বিদেশে গিয়ে ডাক্তারে দেখিয়েছেন, সেটাও কখনো আমার কাছে স্বামী হিসেবে আমি জানি না। বিদেশে গিয়ে ডাক্তার কোমাটির কাছে চিকিৎসা করাতে গিয়েও যেভাবে অসত্য কথা বলেছে, যে ভদ্রলোকের সঙ্গে ডাক্তারের সঙ্গে আমার পরিচয় না, গেছেন কেন? নিজের মাথার ব্যায়াম দেখাতে। তা মস্তিষ্ক বিকৃতি ওনার, দায়িত্ব তো আমার নয়। তো মিথ্যা কথাটাই বলা রত্নার একটা পেশাদারিত্ব বলতে পারেন। শুধু দুলাল চন্দ্র দাস এই চরিত্র সম্পর্কে কল্যাণবাবু ব্যাখ্যা দিয়েছেন, আপনার অভিজ্ঞতা কি? দেখুন, দুলালবাবু সম্বন্ধে যত কম বলা যায়, কারণ দুলালবাবু ছিলেন কোথায়? বলেন উনি অনেক দিন রাজনীতি করেছেন, হ্যান করেছেন, ত্যান করেছেন, তা নয়। উনি মনে হয় 1987 সালে রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস, প্রণববাবু যা দল তৈরি করেছিল তার থেকে নয় প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু বুঝেছেন, ফ্র্যাঙ্কেনস্টাইন বলেন, সেই ফ্র্যাঙ্কেনস্টাইনের মতন করেই আমার জীবনের পাপ, ফ্র্যাঙ্কেনস্টাইনের মতন করেই যেমন করে আমার গলা টিপে ধরেছে, তেমনি করেই ওকে ঘর থেকে বার করে না মহেশতলার মিউনিসিপ্যালিটির ইলেকশনে দাঁড় করিয়েছিলাম। 2009 সালে উনি মহেশতলা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েছেন। তা দুলালবাবু যা যা করেছে, যেভাবে ফ্রড হয়েছে, আজও পর্যন্ত উনি যে ব্যবসা করছেন সেই ব্যবসার পয়সাও আমি ক্লেম সেটেলমেন্টের ডিভোর্স মামলা করেছি। বহু টাকা আমার পাওনা ফ্রড করে সেই টাকাও আটকে রেখে দিয়েছে। আজ না হলেও তার সমাধান হবে।